সম্মানিত হাজিরিন, 4 নম্বর আসেন, এমন একদল মানুষ থাকবে যাদের হিসাব হবে, আর হিসাব হওয়ার পর নেকির পাল্লা হালকা হবে, আর নেকির পাল্লাটা হালকা হওয়ার কারণে তারা ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সূরা কারিয়ার 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লার ওজন কম হয়ে যাবে, তারা ফেসে যাবে। আর ফেসে যাওয়ার পর বলবে, আল্লাহ আমি এই কাজ করি নাই, এই অপরাধ করি নাই, এই গুনাহ করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, থাম, তোর জন্য 3টা বিষয় আছে, এই তোর জন্য 3টা বিষয় আছে, 3টা বিষয়ের দিকে তাকা। 1 নাম্বার, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত সব কিছু বর্ণনা করবে। জমিন বলে দিবে, আল্লাহ অমুক জায়গায় বসে আপনার এবং রাসূলের বিরোধিতা করেছে, অমুক জায়গায় বসে অর্ডার দিয়েছে অমুককে মারো, অমুক জায়গায় বসে অর্ডার দিয়েছে হুজুরের সমালোচনা করেছে, অমুক জায়গায় বসে আল্লাহ তোমার এবং তোমার কিদা রাসূলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। প্রতিটা জায়গা আল্লাহর জমিন ঠাস ঠাস করে উত্তর দিয়ে দেবে। এখন আপনার কাছে প্রশ্ন, যদি আপনি আল্লাহর জমিনের এরিয়ার বাইরে থাকেন তাহলে এই কাজগুলো করেন? গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিন বাদে কোনো জায়গা নাই, সকল জায়গাটা গোটা পৃথিবীটাই আল্লাহর জমিনের প্লেটের মতো। এই জমিনটা আপনি যেই জায়গায় দাঁড়িয়ে অপরাধ করবেন, অকাম কুকাম করবেন, ওই জায়গা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিনটা ঠাস ঠাস করে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। ঠাস ঠাস করে ওই জমিনটা আপনার বিপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ এই জায়গা থেকে এই হুকুমটা দিয়েছিল, এই জায়গা থেকে এই অন্যায়টা করেছিল, এই জায়গা থেকে এই ওয়াকামটা করেছিল, এই জায়গায় বসে এই কাজ করেছিল। জমিন যখন বলে দেবে কোনো কিছুই করার থাকবে না, মাথাটা আপনার নিচু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, থাম। শুধু তাই নয়, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা, তখন তাদের মুখটা মোহর মেরে মুখটা বন্ধ করে দেওয়া হবে, কথা বলার মতন থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ, সকল অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দেওয়া হবে। হাত বলবে, আল্লাহ আমি করতে চাই নাই, তারপর ওই জিনিসটা ধরেছে। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে অমুক অপরাধ করেছে, অমুক জায়গায় গিয়েছে। চোখ বলবে, আল্লাহ আমি দেখতে চাই নাই, তাও এই চোখ দিয়ে দেখেছে। কান বলবে, আল্লাহ সারা রাত্রি ইয়ারফোন লাগিয়ে এই কান দিয়ে গান শুনেছে। আপনার নিজের কান, আপনার নিজের হাত, আপনার নিজের পা, সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই আয়াতটা মনে হয় আজকে রাতে আমি বানিয়ে নিয়ে এসে আপনাদের সামনে বলতেছি। আপনাদের এমন মনে হয় যে রাত্রেবেলা বাড়িতে বসে থেকে বানিয়েছি, বানানোর পর দুপুরবেলা এখানে বলতেছি, এমন নাকি? আল্লাহর কোরআনের আয়াত প্রতিটা অঙ্গ আপনার হিসাব দেবে। আল্লাহ বলবে, থাম। 3 নাম্বার, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। তখন কিতাবটা এইভাবে নেবেন, কিতাবটা নেওয়ার পর কিতাবের দিকে তাকিয়ে বলবেন, হায় হায় মা লিহাদাল কিতাব, কি হয়েছে এই কিতাবের? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, সব কিছু ছোট, কাবীরাতান সগীরাতান, সগীরা মানে হলো ছোট, কাবীরা মানে বড়, ছোট বড় সব কিছু লিখেছে। ইল্লা আহসাহা, সব কিছু এই কিতাবের মধ্যে সংরক্ষণ করেছে। রাতের আধারে কি করেছি, দিনের আলোতে কি করেছি, মানুষের সামনে কি করেছি, মানুষের আড়ালে কি করেছি, কোন সময় মানুষের ক্ষতি করেছি, কোন সময় মানুষের হক নষ্ট করেছি, কোন সময় সমালোচনা করেছি, কোন সময় হুজুরের বিরোধিতা করেছি, কোন সময় নবী রাসূলের বিরোধিতা করেছি, কোন সময় কোরআন হাদিসের বিরোধিতা করেছি,
করেছি, সব কিছু ছোট বড় সব কিছু যখন লেখা দেখবেন তখন আপনি বলেন মা আলি হাদাল কিতাব, হায়রে এই কিতাবের কি হয়েছে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই, সব কিছু এর মধ্যে ইল্লা আহসাহা সংরক্ষণ করে রেখেছে। কি হয়েছে এই কিতাবের, কি হয়েছে এই কিতাবের, সব কিছু লেখা রেখেছে। তখন আপনি বলবেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 67-68 নম্বর আয়াত একটু নোট করে নেন। এটা একটু দুনিয়ার দিকে আসবে, কান দিয়ে শুনেন না, মন দিয়ে অন্তর দিয়ে শুনেন, আর বিবেককে একটু কাজে লাগান। কি বললাম একটু শোনেন, কান দিয়ে শুনেন না, বিবেক দিয়ে বোঝেন, অন্তর দিয়ে শোনেন, একটু কান লাগান। ওয়াকালু রব্বানা, ওয়াকালু তারা বলবে রব্বানা হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা অকুবরানা, হে আমাদের রব আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেত্রী বর্গদের কথা শুনেছি, আমাদের নেতাদের কথা শুনেছি, আমরা আমাদের উপরে যারা ছিল তাদের কথা শুনেছি, ফাআদাল্লুনা সাবিল, আমরা তাদের কথা শুনে পথভ্রষ্ট হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে ছিটকে দূরে চলে গেছি। আল্লাহ বলবে তুই নেতার কথা শুনেছিস, যা জান্নাতে চলে যা, আমি নেতাকে দেখতেছি। এমন না, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে তোর কি আকল ছিল না, তোর কি জ্ঞান ছিল না, তোর কি বুদ্ধি ছিল না, তোর কি বিবেক ছিল না, তোকে আমি জ্ঞান দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, সব কিছু দেওয়ার পরেও তুই ওই নেতার কথা শুনে পথভ্রষ্ট কেন হইলি, থাম একটু দেরি কর, তোর জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলে যখন বলবে আর দেরি করিস না, থাম একটু থাম, সঙ্গে সঙ্গে দেখবি যে আর কোনো কাজ হলো না। আমি অমুকের কথা শুনেছি, আমি অমুক দল করেছি, আমি অমুক নেতার কথা শুনেছি, আমি অমুক নেত্রীর কথা শুনেছি, আমি অমুক নেত্রীর কথা শুনেছি, আমি শুনে পথভ্রষ্ট হয়ে গেছি, পথ ভুলা হয়ে গেছি, ভুল রাস্তায় চলেছি। আল্লাহ বলবে কোনো মাপ নাই, থাম। তখন আপনি বলবেন রব্বানা হে আমাদের রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাবের 68 নম্বর আয়াত, রব্বানা হে আমাদের রব, ওই সময় আপনি বলবেন আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আমাদের ওই নেতাগুলোকে, আমাদের ওই নেত্রীগুলোকে আপনি আজকে দ্বিগুণ আযাব দিন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর আপনি তাদেরকে লাআনত করুন। যেই নেতার কথা, যেই নেত্রীর কথা শুনলে এখন আগুন জ্বলে, ওই নেতা নেত্রীর জন্য আপনি বলবেন আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। আজকে ওই নেতার নেত্রীর কথা শুনলে আপনার আগুন জ্বলে যায়, আর ওই সময় আপনি বলবেন আল্লাহ আজকে দ্বিগুণ আযাব দেন, আর ওদেরকে লাআনত করেন, ওদের জন্য পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ বলবে কোনো সমস্যা নাই, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা নাযিরান ফাসলুকু। সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াত। কোনো টেনশন নাই, হে ফেরেশতারা যা বেরি নিয়ে আয়, আর বেরি নিয়ে এসে তাকে বেরি পরিয়ে দে, আর সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মা সিলসিলাতিন দারউহা নাযিরান ফাসলুকু, থাম থাম থাম, তাদেরকে একটা বেরি পরানোর পর তাদেরকে একটা শিকল, যার দৈর্ঘ্য হবে 70 হাত, ওই 70 হাত শিকল দিয়ে তাদেরকে বান, তাদেরকে পেশা, তারপর ওই জাহান্নামের ভেতর ফেল, যেন ওই জাহান্নাম থেকে উঠে আসতে না পারে। তাহলে আপনি দুনিয়ার দিকে তাকান, এখন নেতা নেত্রীর কথা শুনলে আপনার আগুন জ্বলে যায়, আর ওই নেতা নেত্রীর জন্য আপনি বলবেন আল্লাহ তাদেরকে আযাব একটু বাড়িয়ে দেন, দ্বিগুণ আযাব দেন, লানত করেন। এই কথা আপনি নিজেই ওই সময় বলবেন, কারণ আপনি ওই নেতা নেত্রীর জন্য পথভ্রষ্ট হয়ে গেছেন, ওই নেতাদের নেত্রীর জন্য পথভ্রষ্ট হয়ে গেছেন।